আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আইজে আর দেখো আমার সবজি বাগানে। আর সবজি বাগান দেখো কত যে সুন্দর হইছে। তো কালকে আপনারা বাইয়া লাগিয়া পুরা বাগানটা আমার পরিষ্কার করে দিলাইছেন। বন জঙ্গল ঘাস কিচ্ছু রইছে না, দেখো কত যে সুন্দর হইছে। তো পুরা আরি পরিষ্কার হয়ে গেছে। এখন আর জোকরও ডর নাই, কিচ্ছু নাই। তো এখন যাই আর কি আমি সবজি বাগানও কিছু কাম করতাম। তো এখন বাগানটা দেখতে খালি খামর মনে চার আর খালি খাম করার মনে চার, মানে সবজি লাগাইবার মনে চার। তো সারাখান তো মাটি কুড়িতে লাগবো, ফার্স্টে কুড়িয়া গোবর সার দিতে লাগবো, গোবর ফেলাইতে লাগবো, এরপরে সবজি লাগানি। আর এই যে লাইট দেখো, 3 ভাগের 1 ভাগ জায়গা মোটামুট নাই হয়ে গেছে, লাই পচিয়া গেছে গিয়া। পরে এই জায়গাটা কুড়িয়া আমি আজকে সকাল টাইমে আরে লাইট বেশি আবার বাইন্দি রাখি দিছি। তো পুরানা কয়টা লাইট বেশি আসলো আর গেছে বছর নাই, এর আগের বছর ওগুন বাইন দিছি, কইলাম দেখি ফুটেনি না ফুটে না। আর গেছে বছর থোড়া বেশি রয়েছে সামান্য, আর আরেকটা তাক ফলাইতাম গতিকে আর ইনো আর বাইন দিছি না। তো দেখা যাক ওগুন পুরানা বেশি, ওগুন 2 বছরের আগের বেশি ফুটেনি, ফুটে যাইতে তো বালা আবার ফলাইমো। আর এই যে নালির গাছ এগুনতে একটু আর ডিস্টার্ব দিলার, কিন্তু বেশি গুণটা ফাঁকি গেলেও আমি উগালি ফেলাই দিব গাছ। বেশি গুণ তোর অপেক্ষায় আছি আর এই যে বেশি যেগুন ধরছে ফলা দিছে, ওগুনটা খালি ফাঁকিব, মানে খালা হয়ে যাব। আর আমি উগালি লাইমো, সব বেশি তুলিয়া নিয়া উগালি ফেলাইয়া জায়গাটা আমি খালি করে লাইমো। আর এই যে দেখো এখানে আছে নাগাদুনিয়ার গাছ কয়টা। তো নাগাদুনিয়ার গাছ কিন্তু আরে কিছু গাছ রয়েছে, এগুলার ফলাইছুন না আপনারা বাইয়ায়। তো এগুলা কইলাম আমি ফলাই দিব, পরিষ্কার করে লাইমো। এখানে একটা সফরির গাছও ফুটে গেছে দেখি, আর এটা সব আমি উগালি ফেলাই দিব। তো নাগাদুনিয়ার গাছও কিন্তু আজকে কিছু যত্ন করমো, এগুলো একবারে বেহালত হয়ে যার। এ, বোঝা যায় আর এই গোবর মাটি কিচ্ছু নাই গুড়ির দেখো। তো বোঝা যার উঠতে পারেন না আর এই পাতা দিতে পারেন না, এইরকম কমজোরি হয়েছে গাছগুলা। তো আগে আমি লাগ গেছি আইয়া খামো দেখো, পরে আমি নাগাদুনিয়ার গাছও মেহনত করমু। এখন লাগছি আইয়া কয়টা লাউয়ের গুঁড়ো করি, আর লাউ বেশি লাগাইতাম, মিষ্টি লাউ বেশি আর তো গুঁড়ো করাত লাগছে আইয়া। তো আমার বাগানের সাইডে সাইডে আর লাউ বেশি লাগাইমু। তো এক সাইডে দিয়া গুঁড়ো করে যাইমো, আর মাঝে লাগাইমো ফরাসের গাছ কয়টা। ফরাস লাগাইমো, ধনিয়া ফেলাইমো, এরপরে তো লাইয়ের গাছ আন ডুলাইয়া নিয়া লাগাইমো, আবার একটা একটা করে গাছ লাগাইমো। বড় বড় পাতা দিব, বেশি ধরবো ওটার লাগি আর পাতা খাইমো পয়লা, বাদে তো বেশি ধরবো, বীজ রাখবো। আর সাইডে সাইডে লাউ লাগাই রাখবো, লাউ গাছ বড় হইলে বাইয়া বাইয়া যাইব। আর মাঝে লাগাইলে তো ওইতো নাই, মাঝে অন্যতা লাগাইমো। তো আমার নতুন আইজ থাকিয়া আমি সবজি বাগানটা আমি সাজানি শুরু করি আর তো জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন তো খালি সবজি লাগাইতাম ঘরের মাঝে, মানে খাম করতে মনে চায় না, এখন খালি মনে চায় আমি সবজি বাগানও আইয়া খালি খাম করতাম। তো চাইয়ার খালি কতদিনে আমার বাগানটা সাজাইতাম আরই, ছোট মোটো আমার স্বপ্নের বাগানটা আমি সাজাইতাম। এই বাগানটা আরই সব দিনও সবজি হয় না, মেঘের দিন তো একদম নাজেহাল অবস্থা থাকে, এই জায়গার ফে হয়ে যায় তলু বাড়িতো। আর মাটিটা এত নরম হয়, আর এখন এই সপ্তাহ 10 দিন থেকে মেঘ দেন না, এর লাগিয়া মাটিটা এত শক্ত হয়েছে আরই। আর দেখো এখন কোদাল দিয়ে খুঁড়িয়াও আরই বুঝা তার আরই বাঙ্গে জুরি করা যান না, শক্ত হয়ে গেছে মাটি। মেঘের দিন তো আর ওইও না, কোনো যার সবজি হয় না, শুধু নারী শাকের গাছ কয়টা থাকে, আর কিচ্ছু হয় না দেখা যায়। এই দিনও আবার যেথাও লাগাই ওথাও হয় আর তো এবার আমার গোফর নাই, গোফর একবারে কম, গোফরের কমজোরি, এর লাগিয়া গোফর ছাড়া তো কিচ্ছু হইতো নাই। গোফর যত বাড়াইয়া দেওয়া যায় অত বালা আর সবজি হয়। তো আমি লাউর গুল করা হয়ে গেছে, 4-5টা লাউয়ের গুল করছি আর লাউর বেশি লাগাইছি না, শুধু আর মাটিটা করিয়া গুঁড়ো করিয়া থইয়া যাই আর। আর এখন ধনিয়া বেশি ফেলাইতাম, ধনিয়া বেশি ফেলাইবার লাগে কতক্ষণ জায়গা আরো কুড়িয়ার। তো ধনিয়ার তাক একটা ফেলাইমো, কালকে বিকালে ধনিয়া আনাইছি বাজার তাকিয়া। আর জায়গাটা কুড়িয়ে রাখিলে মাটিও শুকাইলো জুড়ি হইলো। তো আরো 2-3 কুলা দিয়া পুরা জুড়ে করিয়া মাটি ধনিয়ার বেশি ফেলাইতে লাগবো। তো জায়গা আমার কুড়ো হয়ে গেছে মোটামুটারি। এখন আইলাম এই যে আমি নাগাদনিয়ার গাছ কিন্তু একটু মেহনত করে। তো এখন একবারে যার গে এগুন তো লক ছাড়া গাছে পাতায় বেরিয়ে লিসলো, তো মাঝে মাঝে থাকিয়া পাতা নিয়ে খাইছি, কিন্তু এগুন তো আর মেহনত করা যান না। গাছর কারণে যোগ ডরাইয়া আর আইনো হামাইও না, আর এখন তো আর কোনো জাত মেহনত করতে পারছি না। সার গোবর কিচ্ছু দিয়ার না, আর এগুন বুঝে তারা আর উঠতে পারেন না আর তো আগে অনেক সুন্দর হইয়া হইছিল। গেছে বছর সবজির দিনও আর এই জায়গা তার এই নাগাদনিয়া এত বেশি হইছিল, আর সব গাছে খাই লিছে। এখন আর গাছও নাই দেখা যায়, পাতলা পাতলা গাছ কয়টা আছে। আর সাইডে দিয়া এই যে খেসু যেটা, খেসুর লাঠি তুলিয়া একবারে গাড়িলেন গাছ এটা, গাছের পাতা সাতা সব গাড়িলেন খেসু লাঠি তুলিয়া, এত খেসু আর এই দিনও হয়, মেঘের দিনও বেতালা খেসু এই জায়গার মাঝে। আর এই দিন আবার বাদে আর বারিশার দিনও বেশি তখন খেসু, আর এওতর দিনও খেসু কমে যায়। এই দিন আবার পরে মেঘ উঠি যাব, খেসু কমে যাবা। খেসুর লাঠিও তা আমি কিছু হরাইয়া নিয়ার জায়গাটা উঁচা নিচা বেশ কম করিয়া রাখি দিছেন দেখো।
পুরা আরই লেভেল না জায়গা এটা সমান নাই। তো যেন খেসতে বেশি মাটি তুলছন এই জায়গাটা উৎসাহ টিলা বানাই রাখিছন। তো ওটা হরাইয়া জায়গাটা লেভেল করিয়া আমি কিছু গুফর দিয়ে এখন আনি তো গুফরে একবারে দাঁড়ো পড়ে গেছে। তো নেট দেখতে পাত্র আমার পাওয়ার সাইটও নেটর হ সাইটও গুফর রাখা আর ও সাইটও আমার সবজি। তো দাঁড়ো তাকি দাঁড়ো কোদাল দিয়ে আমি গুফর আনি আর আনি এই সব নাগাদুনিয়ার গাছের কুড়ির মাঝে দিয়ে দিলাইয়ার গুফর দিয়ে দিমু এখন আর বিকালে সারের পানি দিমু। তো গাছের কালারটা বদলি যাইব। গাছগুলার পাতা বড় বড় দিব, খালা হইব কালার আর দেখতেও সুন্দর হইব, পাতাও মেলিব আর জোর বোঝা যাইব একটা জোর বল পাইব আর এখন আর কোনো বল পান না। তো কিছু মেহনত করি আর অগন্তর গাছের গুড়ি তারি আর নাকা দুনিয়া আমি খুব ভালো পাই খাইতে কোনো সবজির মাঝে দেবার পরে এত মজার একটা সেন্ট হয় খাইতে খুব ভালো লাগে। তো গোবর বেশ দিয়েন না গোবর তো এমনও মান গোবর নাই। তো থুড়া থুড়া দিছি বেশ খানি দিয়েন না কমাইয়া খানি দিয়ে রানি পেট ভরা খানি টান টানটে দিয়েন না। পেট ভরা খানি দিলে ফুইতো নাই বাকিগুলোর তো কিছু খানি দিতাম বাকি যতটা লাগাই মো সবর তো খানি দিতে লাগে। এর লাগে পেট ভরা খানি নাই কমাইয়া দিয়া যত বেশি দিমু অত ভালো হইলে অনেক। তো ইনো কয়টা আছে নাগাদুনের গাছ আর এক জায়গাত আরো কয়টা আছে পরে গিয়া হগুন তো কিছু দিমু গুফর মাটি। তো সেগুন আরো একটু বালা আছে দেখা যায় আর এগুন বেশি আরই কিতা হয়ে গেছে দেখা যায়। ও সার গোবর দেবার পরে পুরা ঠিক হয়ে যাব কালারটা বদলে যাব। তো এখানে আমার গোবর দেব হয়ে গেছে মাটিও দিলাইছি গুড়ির মাঝে। ও এখন বল পাইব খালি সারের পানি দিব আর বল পাইব ও দেখা যাইব কালার বদলে গেছে। আর এই যে দেখো গোবর সামান্য গোবরে আলোরা বেশি নাই ছোট একটা হেবত দিয়ে আরই এক হেবত হইব। আর এই দেখো আমি লাউর গুড় করিয়ে রাখছি এখানে 4টা গুড় আছে সাইটে সাইটে আরই পুরা 4টা গুড় বানাইছে আর একটা গুড় বানাইমু। তো লাই শাক যেন ফেলাইয়া রাখছি লাই শাকের গুঁড়োর সাইডে আর একটা গুঁড়ো করম অন্য এক সময় লাই শাক তুলিয়া খাইয়া আরে। আর এই যে দেখো অন্য আছে আরো কয়টা নাগাদনিয়ার গাছ তো ওগুলা তো গাছ রয়েছে ওগুলো এখন আমি ফালাই দিই তুলিয়া ফালাইয়া অগুন তোর গুড়িতেও কিছু মেহনত করে লইমু টানটাও কিছু খানি দিলাইমু তেন খানি পাইতরা না অনেক দিন থাকিয়া কিছু খানি খাবাইতে লাগবো নাইলে আর বড় হইতা নাই। গাছগুলা সব পরিষ্কার করিয়া এরপরে গোবর আনিয়ে দিমু এরপরে মাটি দিয়ে দিমু। তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অফ ক্যামেরায় আমি এও গাছেন তোর গুলির মাঝে গুফর মাটি দিলাইছি। আর এখন আমি আর কোনো কাম করতাম নাই এখন বাজের দুপুর 12টা 12:30 মতন হইব এখন আর যাইমো গিয়া করো। তো আজকাল লাগে খাম শেষ আর বিকালে আবার আইমো। তো বিকালে আবার আইয়া ওটার মাঝে সারের পানি এরপরে যেটা লাগে খাম কাজ করমু আরি যতটুকু পারমু। আর এখন আইলাম ঘরের মাঝে আইয়া গোসল করছি করিয়া হঠাৎ মনে পড়ছে যে আমি ধনিয়ার বিচি রোদের মাঝে শুকাইছি না। তো এগুলো একটু শুকাইলে ভালো হয় আরই বিকালে বাজার থেকে আনাইছি কালকে বিকালে। তো আজকে শুকাইয়া সব আস্তা রাস্তা বিছি তো ওগুন ফাটাইতে লাগবো ফাটাইয়া এরপরে ভিজাইয়া রাখবো। আর এখন বাজার 1টা 1:30 মতন বাজিয়ে আসছে। তো আগে থেকে রোদের দিলে এখন পুরা শুকাই গেল শুকাইয়া মরমরা হইয়া হারল কিছু বালা করে না শুকাইলে ফাটানো যাইতো নাই আস্তা রাস্তা বেশি ফাটাইলে বালা হয় আরে অর্ধেক খান হয়ে গেল। তো এখন নিয়ে দিয়ার অগন রইদর মাঝে রইদ জার গিয়া দেখো অর্ধেক উঠান ছায়া পড়িয়া আসছে। আর দক্ষিণ সাইডে দিয়া যেটা গাছেন আছে এটা তো তাড়াতাড়ি ছায়া দিলাই আর এই দিনে এই এখন তো দিন এটা একদম বাড়তি দিন তাড়াতাড়ি আর সকাল থেকে বিকাল হয় কোনবাই বুঝাও যায় না আর রাত খুব লম্বা। এখন গরুর মাঝে আইলাম আইয়া এখানে দেখো কলার এক চড়ি 4-5 দিন আগে কাটিয়ে রাখা হয়েছিল গরুর মাঝে। তো কয়টা খাইছেন বাদুরে গাছও থাকতে এই যে দেখো আর সাইডে সাইডে যেগুন পাখে আমার গরুর বাদুরের বাচ্চা এনতে খাইতিরা। আর এখন কইলাম ওগুলা আমি খাটিয়ে রাখি দেই পুরা খান্দাইয়ে রাখি দেই। কলা চড়ি খান মাসাল্লাহ অনেক বড় আরই। তো অনেক দিন পরে বড় একটা চড়ি দিছে আমার গাছে কলার গাছে এলা বড় চড়ি দেয় না তো ছোট ছোট চড়ি দেয় 3 খান্দা 4 খান্দা ছোট ছোট থাকে। তো এই চড়িটা অনেক বড় আর এই চড়ি মোটামুটি 2 চড়িয়ে 1 চড়িয়ে কলা দেখা যায় 2 চড়ির কলাই 1 চড়ির ধরে লেগেছে। তো পুরা বরকত দিছে আর এই কলাই কিন্তু এত বরকত এত ঘন ঘন দেখো কলার খান্দাই গুণ খাটাও যান না আর 1 কান্দা খাটতে বোঝার আরেক কান্দার কলা কাটি যার। তো এখন ওগুলো আমি খান্দাইয়া জোরের মাঝে তুলিয়া রাখি দিমু আর ফাঁকার পরে এটা কাটাত লাগিয়ার পরে বুঝে তাই আর কলা কাটিয়া যায় কি তো সব আমার খান্দানি হয়ে গেছে দেখো। তো পুরা দেখা যায় না 2 চড়ি খান্দাইয়ের আছে কিন্তু কলা সব বড় নাই ছোট ছোট বেশিরভাগ কলা কলা বড় হইতে পারছে না। আর গাছও বেশি ধরে লিছে কলা তো এর লাগিয়া একটার সিপাই আর একটা একদম ছোট রয়েছে কলা এগুলো।
তো উপর সাইডের যেগুলো ওগুন কিছু বড় হয়েছে, নিচ সাইডের যেগুন এগুলো একবারে ঠাসা হয়ে গেছিল, এর লাগি এত ছোট ছোট রয়েছে। তো এখন খান্দা গিয়া ওগুন আমি সব জাপলা ফেলাই আরে রাখি দিয়া জুড়ির মাঝে, এক জুড়িয়ে বসছে না, এখন আনবো আর একটা জুড়ি আনিয়া ও জুড়ির মাঝে ভরিয়ে রাখবো ওগুন। পাখনা গুণ খাইবা, খাসা গুণ আস্তে আস্তে বাকিব খাইবা। তো এখন আইয়া লাগলাম দুপুরের রান্না। তো আজকে দুপুরে রান্না করবো মসুরি ডাইল। তো মসুরি ডাইল আমি বয়েছি রান্না, কিন্তু সিদ্ধ বয় দিছি, আর কোনো জাত মশলা দিছি না, শুধু দিছি হলুদ আর পেঁয়াজ আর ওই লগে লবণ, আর কিছু দিছি না। তো এখন ডাইলগুলো আমার ফুটি গেছে, এখন দিয়ে দিলাম পানি। পানি দিয়া উপরে কিছু তেজপাতা দেবো, তেজপাতা গেরানে কত মজা লাগে খাইতে আর এই ডাইলের মাঝে। তেজপাতা দিলে, শুকনা তেজপাতা আছে, আর রসুন দিয়ার শুকনা মরিচ দিয়ে পরে সম্বাস দিমু। তো ৩টা জিনিস দেওয়া বাকি রয়েছে, শুধু তেল, শুকনা মরিচ আর রসুন। এগুলা তো সবার লাস্টে দিমু। আর এখন ওগুলা ওই যাক ওয়ার পরে দিমু সম্বাস। আর এদিকে বানাইমু আজকে ডালের লগে খাবার লাগে আর ভর্তা বানাইমু জিও দিয়া, শুটকি দিয়া। তো আমরা ইতারে সিলেটি ভাষায় চাটনি কই আরি, শুটকি চাটনি কয়। তো শুটকিগুলা আমি খুব বালা করে ধুইয়া পরিষ্কার করছি, খাটিয়া খুটিয়া আরি মাথা সাথা ইটা কাটি ফেলাই দিছি। আর চাটনির মাঝে দেওয়ার লাগে আমি এই যে আলগাই রাখছি 2টা পেঁয়াজ, আর 6-7 পিসি রসুন আছে, আর 5-6টা আছে কাঁচামরিচ। ওগুলা দিমু চাটনির মাঝে। তো এখন আমি পেঁয়াজগুলা কাটি লাইমু, আর আদা রসুন আর কাঁচামরিচ এটা তো কাটা লাগতো নাই। 2টা পেঁয়াজ ছোট করে কাটি আর। তো এখানে আমার পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর এখন আমি শুটকিগুলো ভাজি লাইমু। তো বেশি তেল দিছি না, সামান্য তেল দিছি। বেশ তেল দিলে আর পরে ফুটা যায় না, এর লাগিয়া শুধু ভাজা হওয়ার লাগে আর একটু তেল দিছি। আর অনেক মাছে তো মানে আগুনের মাঝে পুড়িয়া আর শুটকি পুড়িয়া চুলার মাঝে, লাঠি চুলার মাঝে, আংটার মাঝে পুড়িলেন, পুড়িয়া তারপরে চাটনি বানায়। তো আমি আর ইলা চুলার মাঝে আগুনও নাই, আর আংটাও নাই, পুড়িতে পারছি না। এখন গ্যাসের চুলা বাইরে দেখো তেল দিয়ে আর এমনি ভাজিলি আর মাছ তেলা বাজানোলা। তো বাজিয়ে পুরা করকরা করতে লাগবো, নাইলে তার কাটা এটা জড়ি হইতো নাই কুটার লগে। সব কুটনির মাঝে তো কুটিমু। তো এখানে দেখো পুরা লাল করে আমি বাজি লাইছি। তো পুরা করকরা হয়ে গেছে, তার কাটা কুটা সব করকরা হয়ে গেছে। তো এখন পেঁয়াজ, এরপরে রসুন, কাঁচামরিচ সব একটু কুলাই লইমু। কুলাইলে খাইতে অনেক মজা লাগে। তো তেল ছাড়া কুলাইমু, যেটা তেল আসলো শুটকি ভাজার তেল রয়েছে ও তেল আর তেল দিতাম নাই। তো ও তেলে আমার চাটনি হয়ে যাব। ও যা তেলে আমার ভাজা হয়েছে, এক্সট্রা কোনো তেল আর দিতাম নাই চাটনি বানানির পরে। তো অফ ক্যামেরায় আমি কিছু নাগা ধনিয়ার পাতা তুলিয়ে আনছি। আর ধনিয়া পাতা তো দিতেও লাগে চাটনির মাঝে। নাগা ধনিয়া পাতা চাটনির মাঝে দিলে খুব মজা লাগে খাইতে, একটা সেন্টও করে। তো দেখো আমার মশলাগুলা পুরা কুলানি হয়ে গেছে, পুরা নরম হয়ে গেছে দেখে আরে। তো লামাইয়া রাখি দিছি। আর এখন আমি এই যে শুটকিগুলা বালা করে কুটি লাইমু কুটনির মাঝে দিয়া, খুব বালা করে কুটিয়া জুড়ি করিয়া এরপরে মশলা দিমু উপরে, পেঁয়াজ আর রসুন, এরপরে কাঁচামরিচ। তো পুরা জুড়ি হয়ে গেছে দেখো।
ওই দেখো আইসে, দাঁড়ো দাঁড়ো আইসে, দেখতো শুটকি চাটনি ওর গ্রান ভাত। তো এখানে আমার দেখো শুটকি চাটনি হয়ে গেছে, খুব মজার চাটনি হয়েছে আর খুব মজার একটা সেন্ট হয়েছে। তো আজকে ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে আর চাটনি দিয়ে খুব মজার ভাত খাওয়া যাইব। কতজন মায়ের করিয়া শুটকি চাটনি বানাই আর তারা খাইতে পাগল হয়ে গেছে। ইলা বেতমি জারি চক মজু মজু বইয়া চাইব। মিয়াও, বাদ দে খাইবাই, বাদ দে, বাদ দে খাইবাই, ওই বাদ দে, মিয়াও কইবা দূর যা। খালি ফুঙ্গা দেখো, বড় বড় করে শ্বাস লইতরা, খালি শুটকির গ্রান ভাইতরা। তো অফ ক্যামেরায় আমরা দুপুরের খানিদানি হয়ে গেছে। আর এখানে যে রোদের মাঝে দিছিলাম ধনিয়ার বেশি অগুন এখন তুলিয়ে আনলাম। তো রোদ গেছে কি ছায়া পড়ে গেছে, আর ছায়া পড়ায় একটু ঠান্ডা হয়ে গেছে, আরও একটু আগে তুলিয়ে আনলে ভালো হইলো অনেক। তো পুরা রোদে থেকে তুলিয়ে আনলে পুরা গরম থাকলো অনেক, আর এইভাবে ফাটাইলে পুরা আর আলগা গেল অনেক। এখন ফাটাইতে একটু সময় লাগে, আর কারণ ঠান্ডা হয়ে গেছে ঘর থেকে আর একটা কুরুম পাত্র দিয়ে দেখো আমি ফাটাইয়া নিয়ে রাখুন সবটি অর্ধেক কান করি আর। তো সবটি ফাটিছে না, কিছু আস্তা রাস্তা রয়েছে, আস্তা রইলেও কোনো অসুবিধা নাই, আরে ফাটাইলে ভালো হয়, এর লাগে চাইছিলাম ফাটাইতাম। ঠান্ডা হয়ে গেছে করতে গিয়ে আরে ফাটানি গেছে না, তো আমি সবটি ভিজাইতাম না আজকে। কমর দেখ রাখি দিয়ে বেসর দেখ আমি ভিজাই দিব এখন। একলগে সারা ভিজাইয়া ফালাইয়া বাদে যদিও আবার মেঘ ভিজাইতে নষ্ট করে দিব, এর লাগে আমি কয়টা ডুঙ্গাত পরিয়ে রাখি দিছি কমর দেখ, আর বেসর দেখ আমি একটা বাটির মাঝে লইছি। তো অগুন এখন ভিজাইয়া রাখি দিব। আজকে ভিজাইয়া যে সময় তৈয়ার কালকে আমি পরের দিন আরি ওই সময় আবার তুলি লাইব, তুলিয়া একটা কাপড় বান্ধিয়ে রাখবো, সুতি একটা কাপড় দিয়া। আর পুরা 24 ঘন্টা ভিজাইয়া রাখবো। তো এখানে দেখো আমার বিলাইয়ের ভালোবাসা, তো আমার বড় বিলাইয়ের কিছু নাই আসলে ছোট আইগুন। তো দেখো একদম আরে মা বাচ্চা জেলা মায় বাচ্চা লইয়া ঘুমাই আরি হাত দি দরছে কিলা দইয়া ঘুরে আঞ্জা হয়ে দরিয়া লইয়া ঘুমার, তার ঘুমানি দেখি হাসা উঠে। তিনজন জমিয়া কিলা ঘুমাইছেন আর হে দরছে কিলা দেখো, এই যে দেখো অবস্থা। এইটার মাথা ভিতরে দিতে খাও যান না আরি। তো এমন সিবাত মাথাটা লাগাইছে আর ইয়া তৈছে, আর হে কিলা হাত দি দরিয়া লইয়া ঘুমাইছে দেখো, দেখে হাসি লাগে। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকে লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।